বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি কুশি কাটার ছোট্ট একটি ফুল তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে 6টি চেইন করব। 1 2 3 4 5 6। 6টি চেইন করার পরে প্রথম যেই চেইনটি আছে ওই চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এটা আমাদের 6টি চেইনের একটি রিং তৈরি হলো। এখন আমি আবার 4টি চেইন করব। 4টি না, 3টি চেইন করব। 3টি চেইন করলাম। 3টি চেইন করার পরে এই যে এই রিংয়ের ভিতরে ডাবল ক্রোশেট করব। এই রিংয়ের ভিতরে ডাবল ক্রোশেট করছি। তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এরপরে আমি আরও 14টি ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের এখানে মোট 15টি ডাবল ক্রোশেট হবে। যে দেখুন, এরকম করে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে 14টি ডাবল ক্রোশেট করে নেব এই রিংয়ের ভিতরে। এই যে দেখুন, আমি এখানে 14টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই তিনটি চেইন সহ মোট 15টি ডাবল ক্রোশেট হলো। এই রিংটা, চেইন রিংটাও কিন্তু টানলে অনেক সময় একটু ছোট হয়, একটু টেনে দিলাম। তো এখানে 3টি চেইন করেছি। প্রথমে 3টি চেইনের 3 নম্বর চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে দিলাম। এখন আমি 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করলাম। 5টি চেইন করার পরে এই যে 1 2, 2টি চেইন স্কিপ করব। 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করব। যে একটি স্লিপ স্টিচ করলাম। দেখুন, 5টি চেইনের যে একটি ঘর। আবার আমি 5টি চেইন করব। 2 3 4 5। 5টি চেইন করলাম। 5টি চেইন করার পরে যে এখান থেকে 1 2, 2টি চেইন স্কিপ করব। 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করব। আবার 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করলাম। 2টি চেইন স্কিপ করব। 1 2, 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ। আবার 5টি চেইন করব। এই যে 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ। 1 2 3 4 5। 5টি চেইন করলাম। 1 2 3। এই যে দেখুন, প্রথমে যেই ঘরটা শুরু করেছিলাম, যেখান থেকে কাজটা শুরু করেছি ওখানেই আসে। তো আমি এখানে এই যে গ্যাপটা আছে 5টি চেইনের যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে স্লিপ স্টিচ করে দিলাম। তাহলে আমাদের এই যে 5টি চেইনের 5টি ঘর তৈরি হলো। এখন 4টি চেইন করব। 1 2 3 4। 4টি চেইন করার পরে এই যে এখানের মধ্যে আমি ট্রিপল ক্রোশেট করব। যে 2বার প্যাচ দিলাম হুকের মধ্যে সুতাটাকে। ডাবল ক্রোশেটের জন্য একবার প্যাচ দিই, ট্রিপল ক্রোশেট করলে 2বার প্যাচ দিতে হয়। আর 4টি চেইন সমান কিন্তু একটি ট্রিপল ক্রোশেট। তো এখন এই যে এই ঘরের ভিতরে ট্রিপল ক্রোশেট করব।
একটি ট্রিপল ক্রোশেট করলাম, আর একটি করলাম। এখানে মোট 5টি ট্রিপল ক্রোশেট করব। তো 2টি করলাম, এই যে দেখুন 2টি করে লুপ 3বারে ছেড়ে দিতে হয় ট্রিপল ক্রোশেটের মধ্যে। চারবার হলো। যে 5বার করে নিলাম, 1 2 3 4 5, 5বার ট্রিপল ক্রোশেট করে নিলাম একই রিংয়ের ভিতরে। এই যে দেখুন, এখন আমি আবার 4টি চেইন করব, 1 2 3 4, 4টি চেইন করে এই যে সেম ঘরের মধ্যে সেম স্পেসে স্লিপ স্টিচ করে জয়েন করব। দেখুন জয়েন করে দিলাম, একটি পাপড়ি কমপ্লিট। এখন আমি এই যে এই 5টি চেইনের গ্যাপ আছে, এখানেও একটি স্লিপ স্টিচ করে এই ঘরে আসব। এবার এখানেও 4টি চেইন করব, 2 3 4, 4টি চেইন করলাম। এরপরে ট্রিপল ক্রোশেট করব 5টি, 1 2 3 4, 5, 5টি ট্রিপল ক্রোশেট করলাম। এখন আবার 4টি চেইন করব, 3 4, 4টি চেইন করে এই যে পাপড়ির শেষে সেম ঘরের মধ্যেই একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এরপরে এই যে পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপে একটা স্লিপ স্টিচ করব। তো এখানে পাপড়ির শুরুতে 4টি চেইন করলাম, এরপরে 5টি ট্রিপল ক্রোশেট একই ঘরের মধ্যে আবার 4টি চেইন করে একটা স্লিপ স্টিচ। এরকম করে এই 2টি পাপড়ি যে নিয়মে করেছি সেম নিয়মে বাকি 3টি পাপড়ি আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমি বাকি পাপড়িগুলো করে নিয়েছি। এই যে এখন আমি এখানে একটি বাড়তি চেইন করে সুতাটা কেটে দেব। এখন লাগবে আমাদের এই কালারের সুতা, আপনারা যে কোনো কালারের সুতা দিতে পারেন। আমি এই কালার দেব মাঝখানে। প্রথমে একটা স্লিপ নট করব, তারপরে 25টি চেইন করব, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 25টি চেইন করে নেব। এই যে দেখুন আমি 25টি চেইন করে নিয়েছি। এখন এই যে দ্বিতীয় চেইনে ডাবল ক্রোশেট করব সরাসরি, যে একটি চেইন বাদ দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের স্টিচে 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী চেইন স্টিচেও 2টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি মোট যতগুলো চেইন করেছি সবগুলোতে 2টি করে ডাবল ক্রোশেট করব। এই যে প্রতিটা স্টিচেই 2টি করে ডাবল ক্রোশেট হবে। এই যে সবগুলো স্টিচে
2টি করে ডাবল ক্রোশেট করে নিব। তো আমি এতটুকু পর্যন্ত 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি চেইনও বাদ দিবেন না, সবগুলোতে করে নেবেন। প্রতিটা চেইনে 2টি করে ডাবল ক্রোশেট। এই যে দেখুন সবগুলোতে 2টি করে ডাবল ক্রোশেট করলাম। দেখুন কেমন বাঁকা বাঁকা হয়ে গেছে। এখন আমি একটা বাড়তি চেইন করে সুতাটা কেটে দেব। যে দেখুন এই যে এটাকে যে দেখুন এটাকে এরকম করে গোল করে করে যে ফোল্ড করে নেব। এখন আমি এটাকে মাঝখানে বসিয়ে দেব। এটা সুন্দর করে সেলাই করে এখানে আটকে দেব এই মাথাটা, আর এটাকেও এই ফুলের সাথে সুন্দর করে সেলাই করে নেব। দেখুন আর এই সুতাগুলোকে হাইড করে দিব। ফুলটি দেখতে এমন হবে। তা আমি এগুলো অফ ক্যামেরায় সেলাই করে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে এগুলো গাম দিয়েও লাগিয়ে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।